সমীক্ষায় দেখা গেছে ফাঁকা বাড়িতে গার্লফ্রেন্ড ঢুকলে প্রতিবেশীরা টের পেয়ে যায়, কিন্তু ফাঁকা বাড়িতে চোর ঢুকলে আদৌ টের পায় না। স্ত্রী রেগে গিয়ে বলছে, তোমার জামায় লিপস্টিকের দাগ আসলো কি করে? স্বামী বলছে, আমি তো বুঝতে পারছি না, আমি তো আগেই জামাটা খুলে রেখেছিলাম, কি করে লাগলো। এক নেতা বলছে, আমি একজন রাজনীতিবিদ আর আমি কখনোই মিথ্যে কথা বলি না। তাই শুনে একজন প্রস্টিটিউট বলছে, আমি একজন নামকরা বেশ্যা আর আমি এখনো কুমারী আছি। গভীর রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, হঠাৎ স্ত্রী স্বপ্ন দেখে চেঁচিয়ে বলতে লাগলো, ওঠো ওঠো, পালাও তাড়াতাড়ি, আমার স্বামী এসে গেছে, হায় হায় এখন কি হবে। স্বামী দ্রুত জানলা খুলে দোতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে খেয়াল হলো নিজের বেডরুমের জানলা থেকেই লাফ দিয়েছে সে, কিন্তু ততক্ষণে মাথা ফেটে গেছে তার, পাও ভেঙেছে একটা। এরকম অবস্থায় দুজনই এখন ভাবছে দোষটা আসলে কার। স্ত্রী মার্কেট থেকে স্বামীর জন্য লাল, গোলাপি, হলুদ, সবুজ ইত্যাদি রং বেরঙের জাঙ্গিয়া কিনে এনেছে। স্বামী বলছে, এগুলো পরতে পারবো না, লোকে দেখলে কি বলবে। স্ত্রী বলছে, লোকে মানে কোন লোকে? স্বামী এখনো হাসপাতালে ভর্তি। এক হোটেলে সন্ধ্যেবেলা মদ খেতে খেতে তিন বন্ধু ঠিক করলো যে তাদের বউয়েদের ড্রাইভিং স্কুলে ভর্তি করে দেবে। তারা ড্রাইভিং শিখলে রাতে গাড়ি চালিয়ে এদের বাড়ি নিয়ে যাবে, ড্রাইভারকে ওভারটাইম দিতে হবে না। এক মাস পরে তাদের আবার দেখা হলো সেই হোটেলেই। তিনজনে চুপচাপ মদ খাচ্ছিল। একজন দুঃখের সঙ্গে বলল, বউকে গাড়ি চালানো শিখতে পাঠিয়ে ভুল করেছি। রোজ রাতে ঘুমের ঘোরে পক পক করে আমার বিচি টিপে হর্ন দেয়। আরেকজন বলল, হর্ন তো তবু ভালো, আমার বউ মাঝরাতে আমার যন্ত্র ধরে গিয়ার চেঞ্জ করতে গিয়ে উপড়ে নেয় আর কি। তৃতীয় বন্ধু বলল, সে তো তবু ভালো, দেখেছিস আমি কেমন রোগা হয়ে গেছি। বউ রোজ মাঝরাতে ঠ্যাং ফাঁক করে বলে, ট্যাঙ্কি ফুল করে দাও। এক অবসাদগ্রস্ত মহিলাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামীর সঙ্গে পরিচয় কিভাবে হয়েছিল? বিরস বদনে মহিলা বললেন, আমি যে ওষুধের দোকানে কাজ করি সেখানে ও XXXXXL সাইজের কন্ডম কিনতে এসেছিল, কিন্তু বিয়ের পরে জানলাম ও তোতলা। শিক্ষক ছাত্রকে বলল, মশামাছি খুব রোগ ছড়াচ্ছে, এদের বংশবৃদ্ধি রোধ করতে হবে। শুনে ছাত্রটি হেসে উঠল। শিক্ষক বলল, কিরে তুই হাসছিস কেন? উত্তরে ছাত্র বলল, এত ছোট কন্ডম কিভাবে বানাবেন স্যার?